আজকে এত মাছ মাংস কিনেছি, সবজি কিনেছি যে মানে ফ্রিজে আর কোনো জায়গায় নেই কোনো কিছু রাখার। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাজরিন তাজবি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা একটু বাজার করতে চলে যাচ্ছি, একটু রেডি হয়ে সেরে সুরে দৌড় দিলাম। তো হঠাৎই এখন দেখি রাস্তার ধারে হচ্ছে ফুটপাতে বিক্রি করছে বিভিন্ন রকমের খেলনা। গাড়ি থেকে নেমেই আমার ছেলে একদম পাপা প্লেন নিব, হেলিকপ্টার নিব, সে যে কী বায়না ধরা শিখেছে। এই ছোট্ট বেবিটা সেদিনও পেটের মধ্যে ছিল, আর এখনই সে খেলনা নেওয়ার জন্য পাপার কাছে বায়না ধরে। তারপরে হচ্ছে তাকে বললাম, ঠিক আছে তোমার যেটা পছন্দ তুমি এখান থেকে খেলনা নিয়ে নাও। যদিও এগুলো ফুটপাতে বিক্রি করছে, বাট এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর ফুটপাত থেকে জিনিস কিনলে যে সেটা খারাপ হয় তা কিন্তু না। আমাদের মতো মানে কি বলে সাধারণ ফ্যামিলির মানুষজনের জন্য ফুটপাতই বেস্ট। আর এগুলো কিন্তু শোরুমে যখন বিক্রি করে তখন কিন্তু দাম অনেক বেশি। তো সব কিছু কেনাকাটা শেষ করে, মানে সব কিছু না, বাবুর খেলনা কেনাকাটা শেষ করে এখানে চলে আসলাম মাছের বাজারে। তো আমরা হচ্ছে এই মাছটা কিনেছি। মাছের যা দাম, আল্লাহ! এই মাছটার দাম নিয়েছি হচ্ছে 520 টাকা। যাই হোক, অনেক বেশি দাম। তারপরে চলে আসলাম মুরগির বাজারে। মুরগির বাজারে এসে হচ্ছে এখান থেকে আমরা একটা হাঁস কিনেছি, তারপরে 4টা কক মুরগি মানে পাকিস্তানি মুরগি কিনেছি, তারপরে 4টা হচ্ছে ব্রয়লার কিনেছি। এই অনেকগুলা মাছ মাংস ওগুলা কিনে বাজার করে বাসায় আসলাম। এসে তারপরে এই তো আমার তো এখনই সব থেকে বড় প্যারা, কীভাবে এই সব কিছু গোছগাছ করে প্যাক করে এখন আমি এতগুলা বাজার কোথায় রাখবো। আমাদের আগে 2টা ফ্রিজ ছিল, তো মাঝে একটা ফ্রিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণে এখন একটা ফ্রিজ। এই একটা ফ্রিজে মানে কোথায় যে কী রাখবো বুঝে উঠতে পারছি না। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটা ফ্রিজ কিনে ফেলবো। তো এখানে বড় একটা হাঁস নিয়েছি, রাজহাঁসের মাংসটা আমি রেখে দিব একটু শীত পড়লে তারপরেই খাবো। তারপরে এখানে অনেকগুলো ফার্মের মুরগি নিয়েছি। এগুলো হচ্ছে সব আলাদা আলাদা করে প্যাকেট করছি, করে আমাদের যে বাড়িওয়ালা তাদের বাসায় হচ্ছে কিছু রেখে আসবো, আর কিছু হচ্ছে আমাদের বাসায় মানে ফ্রিজিং করে রাখবো। দেখি কতটুকু আমাদের বাসায় রাখা যায় আর কতটুকু হচ্ছে মানে মানে বাড়িওয়ালার বাসায় রাখা যায়। তো এখানে প্যাক করছি, এগুলো সমস্ত হচ্ছে বাড়িওয়ালার বাসায় রেখে আসবো। আর এখানে রুই মাছটা রাখা তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে বাজার করা তো করা যায়, কিন্তু বাজার করে বাসায় ফিরে এসে যে এই যে ঝামেলাগুলো পোহাতে হয়, এগুলো প্যাক করা, রেডি করা, মানে মানে রান্না করা, এটা ওটা সব কিছু যখন বাজার করতে যাই বা বাইরে যায়, হাজব্যান্ড এবং বেবি দুজনাই মানে টায়ার্ড হয়ে বাসায় আসে। মানে একমাত্র আমি টায়ার্ড হই না, তারা দুজন তো ঠিকই রেস্ট নেয়। আমাকে এগুলো আবার গোছগাছ করতে হয়, তারপরে আবার রান্না বসাতে হয়। মানে এগুলো করতে করতে যে কত রাত হয়ে যায়, শরীরের ওপর দিয়ে কী পরিমাণ ধকল যায়। একটা মেয়ে কিন্তু অনেক কাজ করে, অথচ তাদের কাজ কিন্তু পুরুষদের চোখে পড়ে না, এবং তারা কি করে খোঁটা দিবে, হ্যাঁ তুমি কি করলা, জাস্ট একটু রান্না করেছে। রান্না করা কি এমন কাজ? অথচ এই রান্না করতে যে কী পরিমাণ প্রস্তুতি লাগে, কত কিছু করতে হয়, অনেক কিন্তু কষ্ট করা লাগে। যাই হোক হচ্ছে এখানে আমি সমস্ত এখন প্যাক করে এখন রাখার মতো ফ্রিজে জায়গাই হচ্ছে না, মনে হচ্ছে সবগুলো এখন মানে পড়ে যাওয়ার উপক্রম। তারপরে এগুলো এখন বাড়িওয়ালার বাসায় রেখে আসবো। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি।